হ্যালো এন্ড ওয়েলকাম, হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরা সবাই কেমন আছো? ক্যাডেট কেয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিব আল হাসান স্যার। তোমরা যে যেখান থেকে আমাদের সাথে আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছে আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও। অ্যান্ড আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ইংরেজি এমন গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যে টপিকগুলো আমরা যখন অ্যান্সার করতে যাই বা আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যখন ফেস করি তখন হচ্ছে আমরা অ্যান্সার করার সময় কনফিউজড হয়ে যাই। এই কনফিউশন থেকে আমাদের উত্তরণের বিষয় নিয়ে আজকের ক্লাসটি আমাদের তৈরি করা হয়েছে। সো হচ্ছে চলো তাহলে আমরা আজকের ক্লাসের মূল টপিকে চলে যাই। অ্যান্ড আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে কনফিউশন অ্যান্ড কারেকশন, কমন কারেকশন ইন ইংলিশ। সো আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে কনফিউশন অ্যান্ড কারেকশন ইন ইংলিশ। সো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনফিউজড হয়ে যায়, গোলমাল করে ফেলি, এন্ড ফাইনালি আমরা হচ্ছে রং অ্যান্সার করে ফেলি। সো হচ্ছে চলো তাহলে আজকের ক্লাস থেকে আমরা শিখে নেই কিভাবে হচ্ছে গোলমাল থেকে আমরা সঠিক অ্যান্সার করব এন্ড ফাইনালি। সো চলো তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। এন্ড যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাদেরকে জানাও তোমাদের অবস্থান কে কোথা থেকে এন্ড নাম লিখে আমাদেরকে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড চলো তাহলে আমরা দেখে নিচ্ছি আজকের ক্লাসের মূল টপিক। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের সর্বপ্রথম আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ডিং সম্পর্কে। সো at the first time of my class today I am going to describe about wording. Just you have to make 5 meaningful word by using 9 letters and just you have to maintain the center letters. Okay, so তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো ওয়ার্ডিং এর স্লাইড। এন্ড তোমাকে এই ওয়ার্ডিং এর স্লাইড থেকে 5টি শব্দ তৈরি করতে হবে। এন্ড স্পেশালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টার লেটারকে প্রত্যেকটি শব্দের মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে চলো সবাই শব্দ তৈরি করা শুরু করে দাও। এন্ড তাহলে আমরা দেখে নিচ্ছি। এন্ড ওকে, সময় কিন্তু চলে যাচ্ছে, কমেন্টসে দ্রুত উত্তর করে আমাদেরকে জানাও। Okay, my dear student, come to the point and try to make words by using 9 letters of the wording. Especially the center letter is A. You have to maintain and consisting for combination of each word. Okay. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমাদেরকে উত্তর করে জানিয়েছো। ওকে, সো হচ্ছে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই জন্য আমরা তোমাদের কমেন্টস গুলো দেখবো, বাট কমেন্টস পড়ে সময় নষ্ট করতে চাই না। বাট তোমরা কিন্তু সবাই কমেন্টস করে আমাদেরকে জানাবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কমেন্টস গুলো খুবই মূল্যবান এন্ড খুব গুরুত্বপূর্ণ। সো তারপরে হচ্ছে আমরা মাঝে মধ্যে তোমাদের কমেন্টস গুলো দেখে নিচ্ছি। এন্ড ফাইনালি তোমরা হচ্ছে প্রত্যেকটা টপিকে কমেন্টসে উত্তর করে, লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টসে উত্তর করে আমাদেরকে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি। এন্ড হচ্ছে টাইম ইজ আপ। ওকে, তাহলে চলো আমরা দেখে নিচ্ছি শব্দগুলো কি কি হতে পারে। এন্ড ফাইনালি আমরা চলে যাচ্ছি ওয়ার্ডিং এর অ্যানসারে। ওকে, দ্য কম্পিউটার শো দ্য স্লাইড। ওকে, দ্য ফার্স্ট ওয়ার্ড is radio, the second word is ratio, the third word is red, the fourth word is rain, the finally what is the big word? আমাকে একটু তোমরা কমেন্টসে উত্তর করে জানাও what is the big word? মূল শব্দটি কি হতে পারে? যেই শব্দটিকে ভেঙে আমরা এতগুলো শব্দ তৈরি করেছি সেই শব্দটা কি হতে পারে? তোমরা একটু আমাকে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই উত্তর করেছো, আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করেছো রেডিয়েশন। ওকে, সো বিভিন্ন ধরনের উত্তর করছো তোমরা। সো ফাইনালি আমরা দেখে নিচ্ছি what is the big word? The big word is radiation, means হচ্ছে বিকিরণ। বাংলায় হচ্ছে রেডিয়েশন শব্দের অর্থ হচ্ছে বিকিরণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ উত্তর করার জন্য। এন্ড ফাইনালি তোমাদের উত্তর কিন্তু সব সময় অনেক সুন্দর হয়। এন্ড ইতিমধ্যে তোমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছো তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমি হাবিব স্যার আজকের লাইভ ক্লাসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট। এন্ড আমরা এরপরে আজকের ক্লাসের সেকেন্ড স্টেপে আলোচনা করতে যাচ্ছি স্পেলিং। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট one correct spelling within 3 options. Okay, the spelling B. Okay, thank you so much. Come to the point. Okay, my dear student, come to the point. এখন আমরা দেখতে পাচ্ছি স্পেলিং। সো তোমাকে হচ্ছে সঠিক উত্তরটি বের করতে হবে এই অপশন থেকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি নেগোসিয়েশন। ওকে, সো what is the correct spelling here? Negotiation means হচ্ছে আলাপ আলোচনা করা। এন্ড আমাদেরকে এখানে 3টি অপশন রয়েছে, 3টি অপশনের মধ্য থেকে আমাদেরকে সঠিক উত্তরটি বের করতে হবে। দ্রুত তোমরা একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে দেখতে পাচ্ছি ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, অনেকে উত্তর করেছো এন্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কমেন্টস দেখে নিই তোমাদের উত্তরগুলো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে উত্তর করেছো ইতিমধ্যে। ওকে,
সো আমরা একটু দেখে নিই তোমাদের উত্তরগুলো এন্ড অনেকেই উত্তর করেছো, অনেকের উত্তর হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো তাহলে আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তরটি। ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ second one. Okay, negotiation, negotiation. Okay, so go to the next, the another same topic for you, that assessment. Okay, assessment, which one is correct spelling here? তোমাকে বের করতে হবে সঠিক উত্তর কোনটি। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে সঠিক উত্তর কোনটি, which one is correctly spelled here. ওকে, দ্রুত কমেন্টসে উত্তর করে আমাকে জানাও, সবাই কমেন্টস করো। ওকে, বেশি বেশি করে তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, অনেকেই উত্তর করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করছো। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি। The correct answer is third one, ASSESSMENT. Okay, thank you so much and go to the next slide. Okay, সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদেরকে যে স্পেলিং থেকে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক এগুলো তোমাদের পরীক্ষার জন্য, স্পেশালি যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু স্পেলিং ফেস করতে হবে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে। এন্ড এছাড়াও যারা আমাদের ভিডিওটি দেখছো, তোমরা যে কোনো ধরনের যেই কম্পিটিশন এন্ড কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবে, তোমাদেরকে অবশ্যই কারেক্ট স্পেলিং এই টপিকগুলো দেখতে হবে। মিস স্পেলিং গুলো তোমাদেরকে অবশ্যই সলভ করতে হয়। সো হচ্ছে আজকের আমাদের ভিডিও থেকে তোমরা, আজকের ক্লাস থেকে তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ টপিকগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ওকে, সো নেক্সট ওয়ান আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মিন্স হচ্ছে চিত্তাকর্ষক অথবা চমৎকার। ওকে, চমৎকার আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো ফ্যাসিনেটিং, হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড হিয়ার? তোমাকে দ্রুত বের করতে হবে, কমেন্টসে উত্তর করে আমাকে জানাও। তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টসে উত্তর করে আমাকে একটু জানাও দ্রুত। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই উত্তর করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু তোমরা অনেক সুন্দর কমেন্টস করো এন্ড অনেক সুন্দর উত্তর, তোমাদের উত্তরগুলো কিন্তু সঠিক হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ fascinating, FASCINATING, fascinating. Okay, the first one is correct. Okay, thank you so much and go to the next. ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন হচ্ছে আজকের ক্লাসের যে মূল টপিক আমরা তোমাকে বলেছিলাম, যে তোমাদেরকে যে টপিকের কথা বলেছি, আজকের ক্লাসের মূল টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ওকে, নাও দ্য পয়েন্ট, কনফিউশন অ্যান্ড কমন কারেকশন ইন ইংলিশ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের যে মূল টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই টপিক হচ্ছে কনফিউশন এন্ড কমন কারেকশন ইন ইংলিশ। ওকে, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ কনফিউশন এন্ড কমন কারেকশন ইন ইংলিশ, এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড হচ্ছে তাহলে চলো আমরা এই টপিকে আলোচনা শুরু করে দেই। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ ফর এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ। সো আমরা দেখে নিচ্ছি, প্রথমে আমরা দেখে নিচ্ছি কনফিউজিং ওয়ার্ডের কনফিউজিং যে কনফিউশন বা কনফিউজিং থাকে আমাদের ক্ষেত্রে, কনফিউজিং ভার্বের যে কনফিউশন থাকে সেটাকে আমরা সলভ করব। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ফর এভরিওয়ান, দ্যাট ডেভিড হ্যাজ ডেশ টু ম্যারি মারিয়া। ওকে, সো আমরা অপশনে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টেড, এগ্রিড, অ্যাকসেপ্ট। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট হিয়ার? লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে উত্তর করে আমাদেরকে সবাই একটু অ্যানসারটি জানাও। ওকে, কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট হিয়ার? সো কনফিউজিং ওয়ার্ড এন্ড কনফিউজিং ইন ভার্ব। ওকে, সো ফার্স্ট টার্ম ফর এভরিওয়ান, দ্যাট ইউ হ্যাভ টু অ্যানসার কুইকলি। ওকে, জাস্ট আ মোমেন্ট, দ্রুত উত্তর করতে হবে আমাকে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু, এই টপিক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে হচ্ছে এখানে যে ভার্ব হ্যাজ এর পরে একটি অপশন রয়েছে, এখানে অক্সিলারি ভার্বের পরে একটি অপশন রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি অপশনে অ্যাকসেপ্টেড, এগ্রি, এগ্রিড, অ্যাকসেপ্ট। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা একটু রুলসটা দেখে নিচ্ছি। ওকে, সো তোমাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে টপিকগুলো বুঝতে হবে। আশা করি আমরা আজকের ক্লাসে কনফিউজিং এর সকল সমস্যা সমাধান করতে পারবো। ওকে, সো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট মিন্স টু রিসিভ অর বিলিভ। ওকে, সো অ্যাকসেপ্ট মিন্স হচ্ছে রিসিভ, বিশ্বাস বা গ্রহণ করা। ওকে, এন্ড অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি
agree donates to have the same option, okay, and agree donates to have the same opinion, okay. সো আমরা এগ্রি সম্পর্কে বলতে চাচ্ছি যে এগ্রি অর্থ হচ্ছে সম্মত হওয়া, মানে একই সিদ্ধান্তে থাকা, ওকে। সো থ্যাংক ইউ। এন্ড তাহলে চলো আমরা দেখে নিচ্ছি, সবাই আবার একটু দেখে নাও। অ্যাকসেপ্ট মিন্স টু রিসিভ অর বিলিভ। অ্যাকসেপ্ট মিন্স হচ্ছে গ্রহণ বা বিশ্বাস করা, এন্ড বাট এগ্রি ডোনেটস টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন। এগ্রি হচ্ছে সম্মত হওয়া, ওকে। সো ফাইনালি তাহলে চলো আমরা দেখে নিচ্ছি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাকর্ডিং টু দ্য রুলস ডেভিড হ্যাজ ডেজ টু ম্যারি, ওকে। সো ডেভিড এখানে কি করেছে, এখানে কিন্তু আমরা অ্যাকসেপ্ট বা এগ্রি দুটোর মধ্যে একটি শব্দ আমাদেরকে গ্রহণ করতে হবে, ওকে। সো অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, এখানে কিন্তু সে গ্রহণ করছে না, এখানে সে হচ্ছে কি সম্মত, বিয়ে করতে সম্মত, সো হচ্ছে এগ্রিড হবে এখানে। সো থ্যাংক ইউ সো মাচ। সো আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা অনেকেই কমেন্টসে আমাদেরকে উত্তর করে জানিয়েছো, এন্ড থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে বুঝতে হবে দ্য অ্যানসার ইজ অ্যাগ্রিড। সো এখানে তোমাকে সঠিক ভার্বটি নির্বাচন করতে হবে। যদি তুমি এখানে অ্যানসার করার সময় কনফিউজড হয়ে যাও যে এগ্রি হবে নাকি না অ্যাকসেপ্ট হবে নাকি, এরকম যদি তুমি করো পরীক্ষা হলে, তখন কি করবা, ভুল অ্যানসার করে ফেলবা। সো ফাইনালি এখানে তোমাকে কি অ্যানসার করতে হবে, ফাইনালি হচ্ছে ডেভিড হ্যাজ এগ্রিড টু ম্যারি মারিয়া, ওকে। থ্যাংক ইউ সো মাচ এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট। এন্ড নেক্সট ওয়ান ইজ ফর এভরিওয়ান দ্যাট আমরা স্লাইডে দেখতে পাচ্ছি দ্য কোয়েশ্চেন, সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন ফর ইউ, কনফিউজিং ভার্ব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওন সাউথ আফ্রিকা দিস ইয়ার। সো এখানে অপশনে দেখতে পাচ্ছি ওন, বিট, উইন, বিটেন, ওকে। সো আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি ওন, বিট, উইন, বিটেন, ওকে। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট অপশন হিয়ার ফর দ্য ব্র্যাকেটস। সো আমরা একটু অপশনের উত্তরগুলো দেখে নিচ্ছি, তোমরা সবাই দ্রুত আমাদেরকে লাইভ চ্যাটে কমেন্টস করে জানাও। আমরা দেখতে পাচ্ছি উইন্স মিন্স টু ভিক্টরি, উইন্স মানে হচ্ছে জয়লাভ করা, আর বাট অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি বেট মিন্স হচ্ছে লসিং বা হারানো, ওকে। সো তাহলে চলো আমরা একটু দেখে নেই হুইচ ওয়ান ইজ কারেক্ট হিয়ার, এখানে সঠিক উত্তরটি কি হবে, ওকে। সো তোমরা একটু দ্রুত সবাই স্লাইডটা নোট ডাউন করে নিতে পারো, ওকে, স্লাইডটি একটু নোট ডাউন করে নিতে পারো। সো ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, তোমরা কিন্তু দ্রুত আমাদের সাথে ক্লাসের প্রত্যেকটি টপিক নোট ডাউন করে নিবে মাই ডিয়ার স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। এন্ড সো চলো তাহলে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, টু ওয়ার্ডস, আমরা একটু অ্যানসারটা দেখে নিচ্ছি। ফাইনালি অ্যানসারটা হবে, সো দ্য অ্যানসার ইজ, ওকে, তোমরা সবাই একটু দেখে নাও, ওকে। সো বাংলাদেশ বেট সাউথ আফ্রিকা দিস ইয়ার, হারিয়েছে, হারালো, ওকে। বাংলাদেশ জয়লাভ করেনি, হারিয়েছে, ওকে। সো এখানে আমাদেরকে অবশ্যই যদি কারো বিপক্ষে জয়লাভ করে তখন অবশ্যই সেখানে বেট ইউজ করতে হবে, ওকে। থ্যাংক ইউ সো মাচ এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড, ওকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এন্ড আমরা দেখতে পাচ্ছি দ্য অথরিটি corrected the main root. So আমরা তৃতীয় নাম্বার স্লাইডে দেখতে পাচ্ছি confusing verb. So it's another opportunity for you understanding about the confusing of verb. এটা হচ্ছে তোমাদের জন্য another সুযোগ ভার্বের কনফিউজিং বোঝার জন্য, ওকে। সো তোমরা দেখতে পাচ্ছ the authority corrected the main root, okay. So come to the point and তোমাদেরকে অবশ্যই বের করতে হবে which one is correct here. এখানে আমরা দেখতে পাচ্ছি correct, অপশনে দেখতে পাচ্ছি referred, meant, correct. So which one is correct here, okay. So এখানে অপশনে দুটি অপশনই সেম দেখা যাচ্ছে, correct. So এখানে corrected হবে একটি অপশন and go to the rules, okay. চলো তাহলে আমরা রুলসটা দেখে নিচ্ছি। correct means to purify, correct অর্থ হচ্ছে সংশোধন করা, and repair means হচ্ছে meant, repair means meant, bit মানে হচ্ছে কি, repair মানে হচ্ছে মেরামত করা, ওকে। এখানে শব্দটি হবে repair, আর repair শব্দ হচ্ছে মেরামত করা, ওকে। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি, আবার একটু সবাই দেখে নাও। কারেক্ট মিন্স পিউরিফাই, কারেক্ট হচ্ছে সংশোধন করা, রিপেয়ার মিন্স হচ্ছে মেরামত করা, ওকে। এখানে হচ্ছে রিপেয়ার মিন্স মেন্ট, মেন্ট হচ্ছে মেরামত করা, ওকে। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে স্লিপ অফ রাইটিং, টাইপিং, এন্ড এখানে বিটের জায়গা হবে মেন্ট, ওকে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুলস এন্ড মিনিং আমরা সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। দ্য অথরিটি referred the main root, okay. So the correct answer is referred, okay. Thank you so much. So অনেকেই সঠিক উত্তর করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা কিন্তু আমাদের সাথে আজকের ক্লাসটি খুবই make your class happiness and affordable for everyone. So
তোমাদেরকে বলছি ক্লাস থেকে শেখার চেষ্টা করতে হবে এন্ড অবশ্যই তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাদের সকলকে জানাও। আমরা আবারও বলছি যে আজকের ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, আমাদেরকে অনেক অনেক কথা বলতে হবে তোমাদের জন্য, অনেক অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে। সো হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমরা অবশ্যই তোমাদের কমেন্টস মাঝে মধ্যে দেখছি। যখন আমরা উত্তরের কথা বলছি তখন অবশ্যই তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে উত্তর করে জানাও এন্ড আমরা অবশ্যই তোমাদের কমেন্টস দেখে নিচ্ছি। বাট সময় স্বল্পতার কারণে এন্ড ক্লাসের গুরুত্বপূর্ণ টপিক থাকার কারণে আমরা তোমাদেরকে হচ্ছে সবাই কমেন্টস সবাই নাম পড়তে পারছি না এন্ড থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা মূল টপিকে ফিরে যাই। ওকে, সো হচ্ছে দ্য অথরিটি রিফার দ্য মেইন রুল। এখানে কিন্তু আমাদেরকে কারেক্ট মানে সংশোধন করা, এখানে সংশোধন শব্দ ব্যবহার করা যাবে না, কারেক্ট শব্দ ব্যবহার করা যাবে না, এখানে অবশ্যই আমাদেরকে রিফার ব্যবহার করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গো টু দ্য নেক্সট স্লাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ the maiden speech of the president deals in a lot of errors. Okay, so which one is correct option for here? So okay, thank you my dear student. Which one is correct option for here? So আমরা আবার একটু কোশ্চেনটা পড়ে নিচ্ছি। The maiden speech of the president deals in a lot of errors. So which one is which one is correct option here? So deals in, deals with, deals on, deals of. Okay, so এখানে কি হবে সবাই আমাদেরকে উত্তর করে জানাও দ্রুত লাইভ চ্যাটের মাধ্যমে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনস আমরা একটু রুলসটা দেখে নিচ্ছি। ডিল উইথ মিন্স টু হ্যাভ টু ডু উইথ। ডিল উইথ মানে হচ্ছে সঙ্গে থাকা বা মোকাবেলা করা। ওকে, তোমরা সবাই একটু স্লাইডটা দেখে নাও। এন্ড ডিল ইন মিন্স বাই এন্ড সেল। ডিল ইন মানে হচ্ছে লেনদেন করা। সো হচ্ছে তাহলে কি হলো, অর্থটা কি দ্বারা আমরা একটু সবাই দেখে নিচ্ছি। ডিল উইথ হচ্ছে মিন্স টু হ্যাভ টু ডু উইথ। ডিল উইথ মানে হচ্ছে সঙ্গে থাকা বা মোকাবেলা করা। এন্ড ডিল ইন হচ্ছে মিন্স বাই এন্ড সেল মানে হচ্ছে ডিল ইন হচ্ছে লেনদেন করা বা ক্রয় বিক্রয় করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ডিল উইথ যখন হবে তখন হবে সঙ্গে থাকা বা মোকাবেলা করা এন্ড ফাইনালি যখন ডিল ইন হবে তখন অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে ক্রয় বিক্রয় করা বা লেনদেন করা। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা অ্যানসারে চলে যাই। এন্ড অ্যাকর্ডিং টু দ্য রুলস দ্য অ্যানসার ইজ, সো দ্য মেইডেন স্পিচ অফ দ্য প্রেসিডেন্ট ডিলস ইন a lot of errors. So the correct answer is here. আমাদের এখানে সঠিক উত্তর হবে deals with. Okay, so আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনালি the correct answer is the maiden speech of the president deals with a lot of error. Okay, thank you so much. এখানে কিন্তু আমরা ক্রয় বিক্রয়ের কোনো অপশন দেখতে পাচ্ছি না। সো এখানে আমাদেরকে deals with ব্যবহার করতে হবে। Okay my dear student, come to the point and go to the next. ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এন্ড ক্লাসের টপিকগুলো তোমরা অবশ্যই আমাদেরকে উত্তর করে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি। the radio was discovered by Marconi. ওকে, সো আমরা একটু দেখে নিই। সো দ্য রেডিও ওয়াজ ডিসকভার্ড বাই মার্কনি। ওকে, সো এখানে কি হবে, ডিসকভার হবে, ইনভেন্ট হবে, ডিসকভার্ড হবে না ইনভেন্টেড হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট হিয়ার? ওকে, তোমরা সবাই একটু দেখে নাও। দ্য রেডিও ওয়াজ ডিসকভার্ড বাই, এখানে ডিসকভার শব্দটাকে আমাদের কারেক্ট করতে হবে বাই মার্কনি। ওকে, সো মার্কনি রেডিওকে ডিসকভার্ড করেছে কিনা। ওকে, সো ডিসকভার্ড এন্ড ইনভেন্টের মধ্যে আমরা তফাৎ দেখে নিচ্ছি। ওকে, গো টু দ্য নেক্সট। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন দ্য সলিউশন ইজ, আমরা একটু দেখে নিচ্ছি, পূর্বে অস্তিত্বহীন কোনো কিছু নতুন করে আবিষ্কার করা বোঝাতে ইনভেন্ট ব্যবহার হয়। ওকে, সো আবার একটু তোমরা সবাই দেখে নাও, পূর্বে অস্তিত্বহীন কোনো কিছু নতুন করে আবিষ্কার করা বোঝাতে ইনভেন্ট ব্যবহৃত হয়। এন্ড ফাইনালি তারপরে হচ্ছে পূর্বে অস্তিত্ব ছিল বাট নতুন করে আবিষ্কার করা বোঝালে ডিসকভার ব্যবহৃত হয়। তো সো আমরা একটু তোমাদেরকে আবার বুঝিয়ে নেই যে যেটা পূর্বে একদমই অস্তিত্ব ছিল না, নতুন করে আবিষ্কার করা হয়েছে, সেটার ক্ষেত্রে অবশ্যই আমরা ইনভেন্ট ব্যবহার করব। আর অন্যদিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যেটা পূর্বে অস্তিত্ব ছিল কিন্তু নতুন করে আমরা সেটাকে আবিষ্কার করেছি বা নতুন ফর্ম দিয়ে আবার আবিষ্কার করেছি, তখন সেক্ষেত্রে আমাদেরকে ডিসকভার ব্যবহার করতে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থী, মূল টপিকটা কি দাঁড়ালো, যে যার পূর্বে কোনো অস্তিত্ব থাকবে না সেক্ষেত্রে যদি কোনো কিছু আবিষ্কার করা হয় তাহলে আমরা ইনভেন্ট ইউজ করব। এন্ড পূর্বে যার অস্তিত্ব আছে কিন্তু নতুন করে সেটাকে আবার রূপ দিয়ে নতুন করে আবিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা ডিসকভার ইউজ করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা প্রশ্নের উত্তরটি একটু দেখে নিচ্ছি।
ওকে, সো দ্য রেডিও ওয়াজ ডিসকভার্ড বাই মার্কনি। ওকে, সো এখানে কি হবে, ডিসকভার হবে নাকি? হুইচ ওয়ান ইজ কারেক্ট অপশন? ওকে, সো দ্য কারেক্ট অপশন ইজ ইনভেন্টেড। ওকে, সো দ্য রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। রেডিওর কিন্তু পূর্বে কোনো, আমরা একটু জেনে নেই সবাই সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কনি যে রেডিও আবিষ্কার করেছে, রেডিওর কিন্তু পূর্বে কোনো অস্তিত্ব ছিল না। সে আবিষ্কার করার পূর্বে এই রেডিওর কোনো অস্তিত্ব ছিল না। সো যখন সে আবিষ্কার করেছে তখন এটা ফার্স্ট হয়েছে। সো এখন রেডিও যদি কেউ সেটাকে নতুন করে কোনো ভার্সন আবিষ্কার করে তখন হবে ডিসকভার্ড বাই, কিন্তু মার্কনির ক্ষেত্রে হচ্ছে যে সেটা হচ্ছে ইনভেন্টেড। ওকে, গো টু দ্য নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে উত্তর করে জানিয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইরর উইথ ডিগ্রিজ। এতক্ষণ আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম কনফিউজিং ভার্ব, এন্ড এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এতক্ষণ যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই টপিকগুলো ছিল ইরর্স এন্ড, অথবা এই টপিকগুলো ছিল কনফিউজিং উইথ ভার্ব। এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি কনফিউজিং বা কনফিউশন উইথ ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড কাম টু দ্য পয়েন্ট। সো ডিগ্রিতে যে কনফিউশন বা কনফিউজিং বা ইরর থাকে সেই টপিকগুলো নিয়ে আমরা এখন সলভ করব। ওকে, সো আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি নাসির টল, নাসির ইজ ডেস টল, ডেস হিজ ফ্রেন্ড। ওকে, সো আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি এ অ্যাজ টল অ্যাজ, বি নট মোর দেন, ওকে বিতে আমরা দেখতে পাচ্ছি নট লেস টল দেন, আমরা সিতে দেখতে পাচ্ছি অ্যাজ টল বাট, ডিতে দেখতে পাচ্ছি নট সো টল অ্যাজ। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা আমাদেরকে দ্রুত একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে উত্তরটি জানাও এন্ড আমরা একটু দেখে নেই। অনেকে উত্তর করা শুরু করে দিয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেকেরই উত্তর সঠিক হচ্ছে। সো আমরা একটু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা একটু রুলসটা দেখে নিচ্ছি। ওকে, রুলসটা কি হবে চলো আমরা একটু দেখে নিচ্ছি সবাই, এন্ড মনোযোগ দিয়ে সবাই একটু তুলে নিতে হবে। দ্য স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি। ওয়ান, পজিটিভ ডিগ্রি দুটি স্ট্রাকচার আছে, যা ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস। সো তাহলে তোমরা সবাই একটু দ্রুত তুলে নিতে পারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা হচ্ছে আমাদের প্রথম সমস্যাটাকে সলভ করে ফেলবো। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড try to solve the problem. So এখানে কি হবে, Nasir is as tall as his friend, so the correct answer is as tall as. Okay, thank you so much. So the structure was subject plus verb plus s plus adjective plus s. Okay, for everyone, that's you have to remember that the structure of positive degree, the first structure is subject plus verb plus s plus adjective plus s. Okay, you have to remember that. The rules is very important for all. Okay, thank you so much my dear student. Come to the point. চলো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। ওকে, সো তোমাদের সবাইকে কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আসমা ইজ নট বিউটিফুল, আসমা ইজ নট ডেশ বিউটিফুল, ডেশ হার ফ্রেন্ডস। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, নোটিস দ্যাট, ইউ হ্যাভ টু নোটিস দ্যাট আসমা ইজ নট ডট 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 বিউটিফুল ডট ডট হার ফ্রেন্ডস। ওকে, সো আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি এর আমরা অপশনে রয়েছে অ্যাজ beautiful as, not less beautiful than, so beautiful as, not so beautiful as. Okay, so according to the questions and problem আমরা চলো একটু আমাদের এই উত্তরের যে সলভেশন বা যে রুলস রয়েছে আমরা একটু দেখে নেই। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি 2, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ। এখানে আমাদের স্ট্রাকচারটাকে সবাই একটু ভালোভাবে তুলে নাও। দ্য স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি 2, সো এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস। ওকে, সো এরপর এক্সটেনশন থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাম টু দ্য পয়েন্ট এন্ড সবাই একটু দ্রুত তুলে নাও। ওকে, সো তোমরা আমাকে কমেন্টস করে লাইভ চ্যাটের মাধ্যমে স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি 1 লিখে জানাতে পারো এন্ড স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি 2 লাইভ চ্যাটের মাধ্যমে তোমরা আমাকে লিখে জানাতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটু আগে আমরা আলোচনা করেছিলাম স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি 1। সো 1 হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এন্ড আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি 2। এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এন্ড চলো তাহলে আমরা দেখে নিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ 2 এন্ড স্ট্রাকচার অফ 2 অফ পজিটিভ ডিগ্রি।
The answer is Asma is not so beautiful as her friends. Okay, the correct answer is, so চলো তাহলে আমরা সঠিক উত্তরটি একটু দেখে নিচ্ছি my dear students. Okay, the correct answer is so beautiful as. Okay, so Asma is not so beautiful as her friends. Okay, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু, আজকে কিন্তু আমরা প্রথমে অন্যান্য ক্লাসের মতো বাজওয়ার্ড নিয়ে আলোচনা করিনি। সো ফাইনালি আমরা যেটা তোমাদেরকে বলতে চাই, তোমাদের জন্য ম্যাজিক হচ্ছে আজকের ক্লাসের শেষ দিকে আমরা বাজওয়ার্ড নিয়ে আলোচনা করব এন্ড ফাইনালি হচ্ছে খুব মজার মজার বাজওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি এন্ড তোমরা সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো এন্ড ক্লাসটি এনজয় করো এন্ড ক্লাস থেকে গুরুত্বপূর্ণ টপিক শেখার চেষ্টা করো। ওকে, সো কাম অন দ্য ওয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট ফর এভরিওয়ান। Okay, the next slide is error with degrees. Okay, আমরা দেখতে পাচ্ছি Razak is good then Sheila. Okay, so which one is correct option for the underline word? এখানে underline word এর জন্য সঠিক উত্তরটি কি হবে? আমরা অপশনে দেখতে পাচ্ছি good, better, best, gooder. Okay, so according to the questions আমরা একটু উত্তর রুলসটা দেখে নিচ্ছি। চলো সবাই আমরা একটু রুলসটা দেখে নিচ্ছি। স্ট্রাকচার অফ কম্পারেটিভ ডিগ্রি 1, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি 1 এন্ড 2। সো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি স্ট্রাকচার অফ কম্পারেটিভ ডিগ্রি 1। সো তোমরা সবাই দেখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত হবে। এটা শুধুমাত্র ওয়ান সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখতে হবে, আমরা জানি যে একাধিক সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যেমন গুড, আমরা জানি যেমন হচ্ছে ওল্ড, এগুলো হচ্ছে এক সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা জানি যে বিউটিফুল, হ্যাঁ, ব্রিলিয়ান্ট, এক্সিলেন্ট, এগুলো হচ্ছে একাধিক সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভ। সো হচ্ছে আমরা এখানে এই যে স্ট্রাকচার অফ কম্পারেটিভ ডিগ্রি 1, শুধু এই রুলসটা শুধু আমরা ব্যবহার করব ওয়ান সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। ওকে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দ্য রুল ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত করতে হবে প্লাস দেন প্লাস এক্সটেনশন। সো ইটস ফর ওয়ানলি সিলেবাল, ওয়ান সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সো অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা কারেকশনটা একটু দেখে নিচ্ছি। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ রাজ্জাক ইজ বেটার দ্যান শিলা। ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ রাজ্জাক ইজ বেটার দ্যান শিলা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এখানে কারেক্ট অ্যান্সার হবে বেটার। ওকে, সো দ্য অ্যান্সার ইজ রাজ্জাক ইজ বেটার দ্যান শিলা। ওকে, অনেকেই তোমরা উত্তর করে জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমাদের উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই তোমরা আমাদেরকে উত্তর করে জানিয়েছো কমেন্টসে। ওকে, চমৎকার চমৎকার উত্তর করো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, দ্য নেক্সট স্লাইড ইজ ইমা ইজ বিউটিফুল দেন রাফা। ওকে, সো এখানে কি হবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? সো আমরা অপশনে দেখতে পাচ্ছি মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফায়ার। আমরা দেখতে পাচ্ছি মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফায়ার এন্ড বিউটিফুল। হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দিস? এখানে কি হবে, ইমা ইজ বিউটিফুল দেন রাফা। সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স এন্ড প্রবলেম আমরা রুলসটা একটু দেখে নিচ্ছি। স্ট্রাকচার অফ কম্পারেটিভ ডিগ্রি 2, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইতিপূর্বে আমরা শিখেছি স্ট্রাকচার অফ কম্পারেটিভ ডিগ্রি 1 ফর ওয়ান সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। সো এখন আমরা শিখতে যাচ্ছি স্ট্রাকচার অফ কম্পারেটিভ ডিগ্রি 2 ফর মোর সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভ, মোর সিলেবাল ফর মোর সিলেবাল অ্যাডজেক্টিভ। ওকে, একাধিক সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভগুলো একাধিক সিলেবাল নিয়ে গঠিত হয়। সিলেবাল মানে হচ্ছে উচ্চারণের সুবিধার্থে যেখানে আমরা উচ্চারণ করি, যেমন ব্রিলিয়ান্ট, যেমন এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওকে, এখানে অনেকগুলো সিলেবাল। সো এই ধরনের সিলেবাল যুক্ত যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন এর ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে কি, তোমরা সবাই একটু দেখে নাও। এখানে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন, ওকে, এন্ড প্লাস এক্সটেনশন দিতে পারো তোমরা। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট। ওকে, সব শিক্ষার্থীবৃন্দু তোমরা সবাই এই রুলসটা একটু সবাই দ্রুত তুলে নাও এন্ড কাম টু দ্য পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটি হচ্ছে স্ট্রাকচার অফ কম্পারেটিভ ডিগ্রি 2 ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস এক্সটেনশন দিতে পারো তোমরা এন্ড ইটস ফর ওনলি মোর সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাতে পারো যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি 1 এন্ড কম্পারেটিভ ডিগ্রি 2।
সো আমরা একটু রিভিউ ফ্ল্যাশব্যাক থেকে রিভিউ করে নেই। তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাকে একটু কম্পারেটিভ ডিগ্রি 1 এর স্ট্রাকচারটা একটু জানাও এন্ড 2 এর স্ট্রাকচারটা একটু জানাও। এন্ড সো অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা একটু অ্যানসারটা দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ইমা ইজ মোর বিউটিফুল। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি বিউটিফুল শব্দটা হচ্ছে মোর সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভ, সো এখানে অবশ্যই আমাদেরকে কি ব্যবহার করতে হবে? মোর ব্যবহার করতে হবে। ওকে, সো একাধিক সিলেবাল যুক্ত অ্যাডজেক্টিভের প্রথমে আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি গঠন করার ক্ষেত্রে প্রথমে মোর ব্যবহার করতে হবে এন্ড অ্যাডজেক্টিভের পরে আমাদেরকে দেন ব্যবহার করতে হবে। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। এন্ড অবশ্যই তোমাকে মনে রাখতে হবে দ্য রুলস। ওকে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। সো থ্যাংক ইউ সো মাচ। সো দ্য অ্যান্সার ইজ more beautiful. Okay, come to the point and go to the next slide. Okay, so thank you so much. Error with degree. Okay, so আমরা দেখে নিচ্ছি the question is for you. Surma is the long river of Bangladesh. এখানে যে আন্ডারলাইনকৃত শব্দটি রয়েছে এটা হচ্ছে রং শব্দ। তোমাকে অবশ্যই নিচের অপশন থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। সো আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি more longer, most longer, most longest, longest and longer. Okay, so which one is correct for everyone? So live chat এর মাধ্যমে আমাদেরকে একটু কমেন্টস করে তোমরা জানাও। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের টপিকগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই টপিকগুলো তোমাদেরকে অবশ্যই গভীর মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে এন্ড তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাদেরকে জানাও সঠিক উত্তরটি কি হতে পারে। সো আমরা দেখে নিচ্ছি which one is correct option for this. Okay, so অপশনে রয়েছে more longer, most longest, longest and হচ্ছে longer. Okay, so আমরা একটু দেখে নিচ্ছি structure of superlative degree 1. সো তোমরা সবাই একটু দ্রুত তুলে নিতে পারো। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস এডজেক্টিভ প্লাস ইএসটি প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটি শুধুমাত্র ওয়ান সিলেবাস যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রযোজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার একটু মনোযোগ দিয়ে শোনো। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস এডজেক্টিভ প্লাস ইএসটি। অ্যাডজেক্টিভের সাথে ঠিক সাথে ইএসটি যুক্ত করতে হবে। যেমন হচ্ছে কি ওল্ড, ওল্ডেস্ট, ওল্ড ইল্ডার, ওল্ডেস্ট। ঠিক আছে, যেমন ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। ওকে, সো হচ্ছে ব্রেভ, ব্রেভার, ব্রেভারেস্ট। ওকে, সো এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে ওয়ান সিলেবাল যুক্ত এন্ড তোমাকে অবশ্যই কি করতে হবে? অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হবে। সো ফাইনালি দ্য স্ট্রাকচার ইজ the superlative degree structure 1 subject plus verb plus the plus adjective plus est plus extension for this for only one syllable যুক্ত adjective এর ক্ষেত্রে প্রযোজ্য। Okay, thank you so much my dear student. Come to the point. According to the structure of superlative degree 1, so the answer is, so কি হবে সঠিক উত্তরটি? the Surma is the longest river of Bangladesh. So finally the কি হবে এখানে উত্তর? The Surma is longest river. The Surma is the longest river of Bangladesh. So এখানে উত্তরটি হচ্ছে longest. Okay, thank you so much. Come to the point and go to the next slide. Okay, চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডের উত্তরটি একটু দেখে নিচ্ছি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ সো মাচ। কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাকে একটু জানাও যে স্ট্রাকচার অফ সুপারলেটিভ ডিগ্রি 1 কি হবে। এন্ড আমরা এখন আলোচনা করতে যাচ্ছি স্ট্রাকচার অফ সুপারলেটিভ ডিগ্রি 2। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখানে তোমরা অপশনে দেখতে পাচ্ছো দ্য বয় ইজ দ্য ট্যালেন্ট ইন দ্য ক্লাস। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বয় ইজ দ্য ট্যালেন্ট অফ দ্য ক্লাস ইন দ্য ক্লাস। ওকে, সো এখানে আমাদেরকে অবশ্যই সঠিক উত্তরটি বের করতে হবে। কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট এন্ড দ্য অপশন হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দিস। ওকে, সো সঠিক উত্তরটি কি হবে তোমরা কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে একটু জানাও। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অপশনে রয়েছে মোর ট্যালেন্ট, মোস্ট ট্যালেন্ট, ট্যালেন্টেড, ট্যালেন্টার। ওকে, সো হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা একটু সঠিক উত্তরটি দেখে নিচ্ছি। ওকে, সো স্ট্রাকচার অফ সুপারলেটিভ ডিগ্রি 1 এন্ড স্ট্রাকচার অফ সুপারলেটিভ ডিগ্রি 2 হবে এখানে। সরি, স্লিপ অফ টাইপিং। এখানে হবে স্ট্রাকচার অফ সুপারলেটিভ ডিগ্রি 2। সো এখানে স্ট্রাকচার একটু তোমরা সবাই দেখে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস মোস্ট প্লাস এডজেক্টিভ প্লাস এক্সটেনশন। এটা শুধুমাত্র অধিক সিলেবাস যুক্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, সো তোমরা দ্রুত সবাই স্ট্রাকচারটি একটু তুলে নিতে পারো।
Okay, my dear student, come to the point. Thank you so much. And the correct answer is according to the rules. আমরা দেখে নিচ্ছি কি হতে পারে। ওকে, তোমরা সবাই একটু দেখে নাও। ওকে, the boy is the এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যালেন্ট শব্দটা কিন্তু মোর সিলেবাস যুক্ত অ্যাডজেক্টিভ। সো এখানে কি হবে? So the boy is the most talent in the class. Okay, the answer is most talent. Okay, thank you so much. Go to the next. The next slide is confusing word. Okay, confusing and confusion with boys. Okay, boys এর মাঝে মধ্যে আমরা যে কনফিউশন থাকে, আমাদের যে কনফিউজিং থাকে, সেটা আমরা সলভ করে নিব এই টপিকের মাধ্যমে। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি ইট ওয়াজ হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি। সো এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি ওয়াজ হ্যাপেন্ড, এখানে দেখতে পাচ্ছি ইট ওয়াজ হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি, কোশ্চেন রয়েছে, এন্ড অপশনে দেখতে পাচ্ছি ওয়াজ হ্যাপেন্ড, হ্যাপেন্স, ইজ হ্যাপেনিং, হ্যাপেন্ড। ওকে, সো হুইচ ওয়ান ইজ কারেক্ট অপশন ফর দিস? ওকে, তোমরা একটু আমাকে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও কোন অপশনটি আমাদের উত্তরে সঠিক হবে। তোমরা একটু আমাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও। আমরা অনেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তর করেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু তোমাদের উত্তরগুলো দেখে নিচ্ছি। ইতিমধ্যে অনেকে আমাদেরকে উত্তর করে জানিয়েছো। ওকে, সো চমৎকার উত্তর করছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যানসারিং, স্মুথ এন্ড নাইস অ্যানসারিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাম টু দ্য পয়েন্ট। এন্ড তাহলে চলো আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা একটু রুলসটা দেখে নিচ্ছি। ওকে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স আমরা একটু রুলসটা দেখে নিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইট ওয়াজ হ্যাপেন ইন ফ্রন্ট অফ মি। So the rules is for everyone that appear, belong, compare, consist, die, disappear, ensure, happen, occur, cherish, and so result, seem, under, wonder, those are intransitive verb, never become passive. Okay, so যে ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ perish and appear, belong, compress, consist, die, disappear, ensure, happen, occur, perish, result, seem, wonder, এই ভার্বগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এগুলো কখনোই প্যাসিভ হয় না। সো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এন্ড তোমরা দ্রুত এই স্লাইডটি একটু নোট ডাউন করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডে রয়েছে appear, belong, compress, consist, die, disappear, ensure, happen, occur, perish, okay, cherish শব্দটা হচ্ছে cherish, result, seem, wonder, those are intransitive verb and never become passive। এই শব্দগুলো হচ্ছে intransitive verb এবং এগুলো কখনোই প্যাসিভ হয় না। সো কাম টু দ্য পয়েন্ট এন্ড অ্যাকর্ডিং টু দ্য রুলস হচ্ছে রেজাল্টটা হবে। সো এখানে হ্যাপেন ভার্বে আমরা হচ্ছে প্যাসিভ দেখতে পাচ্ছি, কিন্তু এখানে প্যাসিভ হবে না। সো দ্য অ্যানসার ইজ ওকে, সো দ্য কারেক্ট অ্যানসার ইজ হিয়ার it happened. So the correct answer হবে was উঠে যাবে, it happened in front of me. So the correct answer is happened. Okay, go to the next. আমরা দেখতে পাচ্ছি the device was good to be sold. Okay, so এখানে আমরা আন্ডারলাইন কৃত ওয়ার্ডটি সবাই কারেক্ট অ্যানসার লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও। এখানে অপশন দেখতে পাচ্ছি be sold, to be sold, to sail, to be sailing. Okay, which one is correct option? Which one is correct option here? তোমাকে দ্রুত উত্তর জানাতে হবে। ওকে, লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাদেরকে একটু উত্তর জানাও। Okay, my dear student, come to the point and which one is correctly answering here? You have to answer me in live chat. Okay, তাহলে আমরা একটু তোমাদের উত্তরগুলো দেখে নিচ্ছি। অনেকে উত্তর করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এন্ড আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স আমরা একটু এর অ্যানসারটা একটু দেখে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কাম টু দ্য পয়েন্ট। দ্য রুলস ইজ আমরা জানি যে অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো হচ্ছে হার্ড, ডিফিকাল্ট, ইজি, গুড, হ্যাভি। এই অ্যাডজেক্টিভগুলো এর পরে যখন ইনফিনিটিভ বা ইনফিনিটিভ হবে তখন ইনফিনিটিভের প্যাসিভের ক্ষেত্রে 2 + b + b3 হবে না। সো হচ্ছে তোমাদেরকে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট অ্যাডজেক্টিভ স্পেশালি হার্ড, ডিফিকাল্ট, ইজি, গুড, হ্যাভি এর পরে যখন ইনফিনিটিভ থাকবে তখন ইনফিনিটিভের প্যাসিভ হবে না। সো বরং এদের পরে অ্যাক্টিভ ভয়েস ব্যবহৃত হবে। ইনফিনিটিভ থাকবে ঠিক আছে, কিন্তু ইনফিনিটিভের অ্যাক্টিভ হবে। সো তোমাদেরকে আবার একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন তোমরা লক্ষ্য করো সেন্টেন্সে যখন প্যাসিভ ভয়েস করতে যাবে সেক্ষেত্রে তোমরা অনেক সময় অ্যাডজেক্টিভের যেমন কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেমন হচ্ছে হার্ড, ডিফিকাল্ট, ইজি, গুড,
হ্যাঁ, এক্ষেত্রে যখন তোমরা কি এর পেসিভ করতে হবে তখন কিন্তু তোমরা এর পেসিভ করবে না। সো হচ্ছে সেক্ষেত্রে যেমন আমরা পেসিভ করি, যেমন ইনফিনিটিভের আমরা পেসিভ করি হচ্ছে 2 প্লাস বি প্লাস বি বার, মানে 2 প্লাস বি বার প্লাস বি ইউজ করতে হবে, 2 প্লাস বি প্লাস বি3 ইউজ করি আমরা পেসিভ করি, কিন্তু এক্ষেত্রে আমরা পেসিভ করব না, বরং একটি বজে রেখে দিব। ওকে, কাম টু দ্য পয়েন্ট, অ্যাকর্ডিং টু দ্য রুলস দ্য অ্যান্সার ইজ, সো এখানে কি হবে, টু টু সেল হবে। ওকে, টু বি সোল্ড লেখা আছে এখানে, সো হচ্ছে আমাদের কারেক্ট অপশনের উত্তরটা হবে কি, টু সেল। ওকে, সো দ্য কারেক্ট অপশন ইজ টু সেল, বিকজ আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি গুড অ্যাডজেক্টিভ, গুডের পরে যখন আমরা ইনফিনিটিভ দেখতে পাবো, গুড, হ্যাঁ, ডিফিকাল্ট, ইজি, হ্যাঁ, হেভি, এই সমস্ত অ্যাডজেক্টিভের পরে যখন আমরা ইনফিনিটিভ দেখতে পাবো এন্ড তার পেসিভের ক্ষেত্রে আমরা পেসিভ করব না, অবশ্যই তাকে অ্যাক্টিভ করে দিব। ওকে, টু সেল, দ্য কারেক্ট অ্যান্সার ইজ টু সেল। ওকে, go to the next slide. Okay, my dear student, come to the point. So a tree is know its fruit. So এখানে আন্ডারলাইন কৃত ওয়ার্ডে তোমাদের সমস্যা তোমরা অবশ্যই সলভ করতে হবে। সো অপশনে দেখতে পাচ্ছ is known to, is known at, is knew by, is knew by, is known by. Okay, which one is correct? কমেন্টস এর মাধ্যমে সবাই একটু উত্তর করে জানাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে অপশনে দেখতে পাচ্ছ a tree is know its fruit. So তোমরা আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও which one is correct option for that. এখানে আমরা দেখতে পাচ্ছি is known to, is known at, is knew at, is knew by, is known by. Okay, which one is correct for that? Okay, come to the point. So সঠিক উত্তরটি আমরা বের করার আগে একটু আমরা রুলসটা দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই উত্তর করেছো। ওকে, অনেকেই উত্তর করে আমাকে জানিয়েছো। সো তোমরা একটু সঠিক উত্তরটি দেখে নাও, তার আগে একটু রুলসটা দেখে নাও। একটি বয়েজে নো থাকলে পেসিভ ভয়েস করার সময় বাই এর পরিবর্তে টু ব্যবহার হয়। সো এটা তোমাকে মনে রাখতে হবে, একটি বয়েজে নো থাকলে পেসিভ করার সময় তোমাকে অবশ্যই নো ভার্বের পরে বাই ব্যবহার করতে হবে, বাই ব্যবহার না করে টু ব্যবহার করতে হবে, কিন্তু তবে যদি সক্রিয়তা বা নিজস্বতা বোঝালে এক্ষেত্রে বাই ব্যবহার হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো একটা ডিফারেন্স রুলস তোমাদের জন্য, তোমরা দ্রুত একটু নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। ওকে, ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা অবশ্যই স্লাইডটি দেখে নিয়েছো। স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটি ভয়েজে নো থাকলে পেসিভ করার সময় নো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের পরে বাই এর পরিবর্তে টু ব্যবহার করতে হয়, কিন্তু যদি এখানে বাই ব্যবহার, আমরা বাইয়ের পরিবর্তে টু ব্যবহার করার কথা, কিন্তু যদি এখানে নো ভার্ব দ্বারা সক্রিয়তা বা নিজস্বতা প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার না করে পুনরায় বাই ব্যবহার করতে হবে। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা উত্তরটি একটু দেখে নিচ্ছি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফর এভরিওয়ান দ্যাটস, ওকে, তোমরা একটু সঠিক উত্তরটি দেখে নাও সবাই। দ্য কারেক্ট অ্যান্সার ইজ a tree is known by its fruits. বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সো এটা হচ্ছে একটা প্রভাবস এর ক্ষেত্রে ডিফারেন্স, বাট তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন প্রভাব ছাড়াও সক্রিয়তা বা নিজস্বতা প্রকাশ করবে তখন অবশ্যই আমাদেরকে বাই ব্যবহার করতে হবে। সো a tree is known by its fruits. Okay, the correct answer is a tree is known by its fruits. Okay, thank you so much. The option is a tree is known by its fruits. Okay, so go to the next. আমরা নেক্সট দেখতে পাচ্ছি স্টুডেন্টস আর, আমরা এখানে নতুন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড চয়েস এন্ড ডিকশন। সো আমরা অনেক সময় ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ড চয়েস এন্ড ডিকশনের টপিক নিয়ে। সো অনেক সময় আমরা কথা বলার ক্ষেত্রে বা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমরা ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে ভুল করে ফেলি, যে এখানে কি শব্দটা ব্যবহার হবে, গিভ হবে না টেক হবে, গুড হবে না ব্যাড হবে, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো রিসিভ হবে নাকি হচ্ছে টেক হবে, এই শব্দগুলো আমরা ব্যবহার করার সময় কি কনফিউজ হয়ে যাই, তখন আমরা কি করি, গোলমাল করে ফেলি, তখন আমরা রং অ্যান্সার করে ফেলি। সো সেই জন্য আমরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম ওয়ার্ড চয়েসের ব্যাপারটা এন্ড হচ্ছে ডিকশনের ব্যাপারটা। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড সবাই তাহলে দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট আর গিভিং দেয়ার এক্সাম, অপশনে রয়েছে আর গিভিং, আর টেকিং, গিভ, টেক। ওকে, সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? সো তোমরা আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা দেওয়া বোঝাতে টেক অ্যান এক্সাম এন্ড পরীক্ষা নেওয়া বোঝাতে গিভ অ্যান এক্সাম ব্যবহৃত হয়। ওকে, সো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে
পরীক্ষা দেওয়া বোঝাতে টেকেন এক্সাম অ্যান্ড পরীক্ষা নেওয়া বোঝাতে গিভেন এক্সাম ব্যবহার করতে হবে। আবার সবাই একটু দেখে নাও স্লাইডটি। পরীক্ষা দেওয়া বোঝাতে টেকেন এক্সাম অ্যান্ড পরীক্ষা নেওয়া বোঝাতে গিভেন এক্সাম ব্যবহার করতে হবে। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। অ্যাকর্ডিং টু দ্য রুলস আমাদের কি হবে উত্তরটি আমরা সবাই একটু দেখে নিচ্ছি। দ্য স্টুডেন্টস আর গিভিং, আসলে স্টুডেন্ট তো পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা নিচ্ছে না। সো এখানে কি হবে, পরীক্ষা দেওয়া বোঝাতে হবে আর টেকিং। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ আর টেকিং। ওকে, সো আমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষা দেওয়া বোঝাতে হচ্ছে আর টেকিং এন্ড পরীক্ষা নেওয়া বোঝাতে হচ্ছে আর গিভিং। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য রুলস। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। Okay, so word diction, word choice and diction 16. I love house, I love my house very much. Okay, so the option here for everyone. তোমরা এখানে দেখতে পাচ্ছ I love my house very much. Okay, so এখানে অপশনে দেখতে পাচ্ছ হাউস, হোম, at house. Okay, which one is correct? লাইভ চ্যাটের মাধ্যমে আমাকে একটু উত্তরটিকে জানাও সবাই। ওকে, কাম টু দ্য পয়েন্ট। ওকে, অনেকে উত্তর করেছো which one is correct here? দ্রুত আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে উত্তর করে জানাও। ওকে মেরি স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। অনেকে কমেন্টস এর মাধ্যমে উত্তর করেছো, থ্যাংক ইউ। তোমাদের অনেকেরই উত্তর সঠিক করেছো। ওকে, অনেকে আমাকে উত্তর করে জানিয়েছো। সো এখানে চলো আমরা একটু দেখে নিচ্ছি হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দিস। ওকে, পসেসিভের পরে হাউস নয় হোম ব্যবহৃত হবে। সো এটা তোমাদেরকে মনে রাখতে হবে, পসেসিভের পর সবসময় আমাদেরকে হোম ব্যবহার করতে হবে, পসেসিভের পরে হাউস ব্যবহার করা যাবে না। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। এন্ড সবাই একটু দ্রুত দেখে নাও ভালো করে এন্ড বোঝার চেষ্টা করো। কোনো নির্দিষ্ট ঘর যেমন হচ্ছে ইট, বালি, কংক্রিট দ্বারা নির্মিত হলে সেখানে আমরা যেখানে আমরা কি করি, যেখানে আমরা বাস করি সেই স্থান বোঝাতে হাউস ব্যবহৃত হবে। ওকে, সো তোমাকে মনে রাখতে হবে যে যেখানে কোনো নির্দিষ্ট ঘর, যেখানে যে ঘরটি ইট, বালু বা কংক্রিট দ্বারা নির্মিত হয়েছে, যেখানে আমরা বাস করি সেই নির্দিষ্ট স্থান বোঝাতে হাউস ব্যবহৃত হবে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, এবং যে কোনো স্থানে যেমন কংক্রিট ছাড়া অথবা কংক্রিট ছাড়া যে কোনো স্থান যেমন এনি আদার প্লেস বসবাস করা বোঝাতে হোম ব্যবহৃত হবে। ওকে, সো দ্য রুলস ইজ ফর এভরিওয়ান দ্যাটস কংক্রিটের তৈরি বাড়ির ক্ষেত্রে আমাদেরকে হাউস ব্যবহার করতে হবে এবং কংক্রিট ছাড়া আমাদেরকে হোম ব্যবহার করতে হবে। অ্যান্ড সবসময় পসেসিভের পরে আমাদেরকে অবশ্যই হোম ব্যবহার করতে হবে, হাউস ব্যবহার করা যাবে না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পসেসিভের পরে যদি হাউস থাকে তখন আমাদেরকে সেখানে হাউস ব্যবহার করা যাবে না, হোম ব্যবহার করতে হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। গো টু দ্য পয়েন্ট অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ হোম। আই লাভ মাই হোম ভেরি মাচ। ওকে, এখানে হাউস ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সো গো টু দ্য নেক্সট স্লাইড। ওয়ার্ড চয়েস এন্ড ডিকশন। মাই মাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ওকে, সো এখানে কি হবে, তোমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। ফাইন্ড আউট দ্য কারেক্ট অপশন ফ্রম হিয়ার। ওকে, সো স্টোরি, হিস্টোরি, ফ্লক, সং। ওকে, সো এখানে কি হবে, প্রশ্নটা আবার একটু আমরা দেখে নেই। প্রশ্নটা হচ্ছে মাই মাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ওকে, সো এখানে সঠিক উত্তরটি কি হবে চলো আমরা একটু সবাই দেখে নিচ্ছি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাকর্ডিং টু দ্য রুলস, আমরা দেখতে পাচ্ছি স্টোরি হচ্ছে কোনো ঘটনার বর্ণনা যা সত্য মিথ্যা উভয় হতে পারে। সো তোমাদেরকে অবশ্যই ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট স্টোরি হবে কোনো ঘটনার বর্ণনা যা সত্য এবং মিথ্যা উভয় হতে পারে। অ্যান্ড হিস্ট্রি হচ্ছে অতীতের কোনো সত্য ঘটনার বর্ণনা যা সিস্টেম্যাটিক রেকর্ড, যা রেকর্ড হয়ে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা একটু কোশ্চেনের উত্তরটা একটু দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো মাই মাদার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ওকে, হিস্ট্রি হবে না, সো এখানে দ্য কারেক্ট অ্যান্সার ইজ স্টোরি। চলো তাহলে আমরা সবাই নোট ডাউন করে নেই। সো স্টোরি হচ্ছে এমন একটি গল্প যেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আর হিস্ট্রি হচ্ছে অতীতের কোনো সত্য ঘটনা যেটা সিস্টেমেটিক ভাবে রেকর্ড হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্টোরি অ্যান্ড হিস্ট্রির পার্থক্য। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের ক্লাসে আমরা শিখলাম স্টোরি অ্যান্ড হিস্ট্রি টপিক। হিস্ট্রি হচ্ছে যে কোনো অতীতের যে কোনো সত্য ঘটনা যা সিস্টেমেটিকলি রেকর্ড হয়ে আছে, যেটা আমরা ইতিহাস ঘাটলে পর্যালোচনা করলে দেখতে পাই। অ্যান্ড স্টোরি হচ্ছে
যে কোনো সত্য অথবা মিথ্যা ঘটনা। ওকে, কাম টু দ্য পয়েন্ট and go to the next. সো আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট স্লাইডে রয়েছে মাই ট্রাভেল টু নেপাল ওয়াজ নট সাউন্ড। ওকে, সো অপশনে আমরা দেখতে পাচ্ছি ট্রাভেল, জার্নি, ট্রাভেলড, জার্নিড। ওকে, সো হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দিস? তোমাকে দ্রুত লাইভ চ্যাটের মাধ্যমে একটু কমেন্টস করে জানাও, আমাকে তোমরা একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও মাই ট্রাভেল টু নেপাল ওয়াজ নট সাউন্ড। ওকে, সো এখানে কি হবে? মায়ের পরে ট্রাভেল হবে না জার্নি হবে? দ্রুত একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও আমাকে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের কমেন্ট সুন্দর আছে, আমরা দেখতে পাচ্ছি অনেকের কমেন্টস। ওকে, তোমরা আমাদেরকে বরাবর পূর্বের মতো কমেন্টস করে জানাও। ওকে, সো আমরা হচ্ছে মূল টপিকে ফিরে যাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স দ্য রুল ইজ ট্রাভেল হচ্ছে, তোমরা একটু সবাই দেখে নাও, এখানে ট্রাভেল এন্ড জার্নি দুইটা শব্দ আমরা আলাদাভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি। ট্রাভেল হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট বোঝাতে, এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া বোঝাতে ট্রাভেল ব্যবহার হবে, এটি একটি ভার্ব। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ট্রাভেল ইজ ভার্ব। এন্ড জার্নি হচ্ছে ভ্রমণ বোঝাতে, জার্নি বসে। এন্ড ফাইনালি দ্য জার্নি ইজ আ নাউন। সো আমি আবার তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা একটু সবাই শোনো। ট্রাভেল হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করা বোঝাতে আমরা ট্রাভেল ব্যবহার করব। এন্ড ট্রাভেল হচ্ছে একটা ভার্ব। সো ট্রাভেল ইজ আ ভার্ব। এন্ড ফাইনালি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জার্নি। জার্নি হচ্ছে শুধুমাত্র ভ্রমণ, এটা হচ্ছে নাউন। সো জার্নি ইজ আ নাউন। সো তোমাকে অবশ্যই পসেসিভের ক্ষেত্রে যখন তোমাকে খালি স্থান থাকবে, যখন প্রবলেম থাকবে, তখন তোমাকে অবশ্যই জার্নি ব্যবহার করতে হবে, তখন তোমাকে ভার্ব ব্যবহার করা যাবে না। আর ভার্ব সরাসরি সাবজেক্টের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ওকে, চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ মাই জার্নি টু নেপাল ওয়াজ নট সাউন্ড। ওকে, সো এখানে সঠিক উত্তর হবে জার্নি। ওকে, তোমাকে অবশ্যই ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ ভুল করা যাবে না। জার্নি এন্ড ট্রাভেল দুইটাই আলাদা জিনিস, ওটা শুধু ট্রাভেলের নাউনটাকে নির্দেশ করে, এন্ড ট্রাভেল হচ্ছে ভার্ব। ওকে, সো এখানে সঠিক উত্তর হবে মাই ট্রাভেল, সঠিক উত্তর হবে মাই জার্নি। যদি তোমার এখানে লেখা থাকতো আই ট্রাভেল টু নেপাল ওয়াজ নট ট্রাভেল, তখন হচ্ছে ওয়াজ নট সাউন্ড হতো। সো এখানে তোমাকে অবশ্যই মায়ের পরে জার্নি নাউন ইউজ করতে হবে। সো মাই জার্নি টু নেপাল ওয়াজ নট সাউন্ড। ওকে, গো টু দ্য নেক্সট। থ্যাংক ইউ সো মাচ, আমাকে লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টসে উত্তর করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এন্ড গো টু দ্য নেক্সট। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফিউশন উইথ আর্টিকেলস। ওকে, আমরা এখন শিখতে যাচ্ছি কনফিউশন উইথ আর্টিকেলস। আর্টিকেলে আমাদের যে কনফিউশন গুলো থাকে সেগুলো আমরা এখন সলভ করব। ওকে, সো তাহলে চলো আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি, এন্ড তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার আগে একটু আমরা দেখে নিচ্ছি। ওকে, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য বোর্ড। এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি, সো আমরা একটু বোর্ডে লক্ষ্য করব। আমরা বোর্ডে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি, এখানে তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি সুরমা ইজ দেশ লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যখন নদীর নাম প্রকাশ করে, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে নদীর নাম। এখানে বোর্ডে তোমরা একটু লক্ষ্য করে দেখো, ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ভেরি প্রেসিয়াস। সো বোর্ডের एग्जांपल গুলো তোমরা একটু তুলে নিতে পারো। সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। সো এখানে তাইমুর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, সো এখানে তোমাদেরকে অবশ্যই এই एग्जांपल গুলো একটু তুলে নিতে পারো তোমরা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কনফিউশন অফ আর্টিকেলস। সো তোমরা একটু সবাই তুলে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কাম টু দ্য পয়েন্ট। এন্ড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে বোর্ডে যে एग्जांपल গুলো দেখতে পাচ্ছ, एग्जांपल গুলো একটু তুলে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড, দেশ ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ভেরি প্রিসিয়াস। তারপর আমরা দেখতে পাচ্ছি দেশ সুরমা ইজ দেশ লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। এন্ড আমরা দেখতে পাচ্ছি দ্য তাইমুর ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এট স্পিকিং। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট। ওকে, চলো আমরা একটু দেখে নিচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু স্লাইড থেকে দেখে নিব। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি দেশ নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে আর্টিকেলের সমস্যা, এখানে এ হবে, এন হবে, দি হবে না ক্রস হবে। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দিস? তোমরা আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টসে উত্তর করে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টিকেল নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, দ্বীপ, পুঞ্জ ইত্যাদির পূর্বে ডিফিনিট আর্টিকেল দি বসে। ওকে, সো তোমাকে অবশ্যই দি আর্টিকেল হিসেবে ব্যবহার করতে হবে। সো গো টু দ্য বোর্ড এন্ড বোর্ডে আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট।
ওকে, সো চলো আমরা একটু বোর্ডে লক্ষ্য করে দেখি বোর্ডে কি রয়েছে। ওকে, তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে যে সুরমা, সুরমা হচ্ছে একটা নদীর নাম। সো এখানে সুরমার পূর্বে কি ব্যবহার করতে পারি আমরা? এখানে আমরা দি ব্যবহার করতে পারি, দি সুরমা। তাহলে নদীর নামের পূর্বে দি ব্যবহার হবে। এন্ড আমরা জানি অলওয়েজ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমাদেরকে দি ব্যবহার করতে হবে। ওকে, সো হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দি, দি লংগেস্ট রিভার অফ বাংলাদেশ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এন্ড কাম দ্য পয়েন্ট। এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা দি ব্যবহার করেছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর কনফিউশন অফ আর্টিকেল। সো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পাহাড়, পর্বত এদের নামের পূর্বে অবশ্যই কি আর্টিকেল হিসেবে আমাদেরকে দি ব্যবহার করতে হবে। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট এন্ড গো টু দ্য নেক্সট। ওকে, সো চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি পরবর্তী স্লাইড থেকে কি রয়েছে। এন্ড ওকে, ওকে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, সো দ্য নীল হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। ওকে, তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে নীল হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। নীল নদ কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত, তোমরা জানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা একটু দেখে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো নীল নদ কোথায় অবস্থিত? অ্যানশিয়েন্ট মিশর, অ্যানশিয়েন্ট ইজিপ্টে অবস্থিত নীল নদ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য নেক্সট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। কনফিউশন উইথ আর্টিকেলস। সো ডায়মন্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর এভরিওয়ান? দ্যাট তোমাকে দ্রুত সঠিক উত্তর বের করতে হবে, ডি, এ এন্ড ক্রস। সো ডায়মন্ড কি তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই ডায়মন্ড হচ্ছে মেটেরিয়াল নাউন। ওকে, সো আমরা একটু দ্রুত লাইভ চ্যাটের মাধ্যমে সবাই উত্তর করে জানাও। এন্ড আমরা একটু অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা একটু দেখে নিচ্ছি। সো ডোন্ট ইউজ আর্টিকেল বিফোর আ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কখনোই আমাদেরকে আর্টিকেল ব্যবহার করা যাবে না। ওকে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। সো কাম টু দ্য পয়েন্ট এন্ড বাট হোয়েন ইট উইল অ্যাপয়েন্টেড, যখন এটা নির্দিষ্ট করে বোঝাবে তখন উই হ্যাভ টু ইউজ দা, তখন আমাদেরকে অবশ্যই দা ব্যবহার করতে হবে অ্যাজ আ ডিফিনিট আর্টিকেল। সো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা কখনোই আর্টিকেল ব্যবহার করব না, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যখন ম্যাটেরিয়াল নাউন নির্দিষ্ট করে বোঝাবে তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করতে হবে। ওকে, সো চলো আমরা অ্যাকর্ডিং টু দা রুলস আমরা একটু অ্যানসারটা দেখে নিই। সো এখানে কি হবে? এখানে কারেক্ট অ্যানসার কি হবে? এখানে ক্রস হবে, এখানে আর্টিকেল হবে না। সো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, যখন নির্দিষ্ট করবে তখন কিভাবে আমরা আর্টিকেল দি ব্যবহার করব চলো আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট এন্ড গো টু দ্য বোর্ড। ওকে, সো এখানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি দ্য ডায়মন্ড, ডায়মন্ড দেখতে পাচ্ছি দ্য ডায়মন্ড অফ আফ্রিকা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ডায়মন্ড অফ আফ্রিকা, এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আফ্রিকা ডায়মন্ড। সো এখানে আমাদেরকে অবশ্যই দি ব্যবহার করতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সো এখানে আমাদেরকে অবশ্যই দি ব্যবহার করতে হবে। সো দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ভেরি প্রিসিয়াস। এখানে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে? তখন আমাদেরকে অবশ্যই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে হবে। যখন নির্দিষ্ট থাকবে না, যখন বলবো যে ডায়মন্ড ইজ প্রিসিয়াস মেটাল, ডায়মন্ড ইজ প্রিসিয়াস, তখন আমাদেরকে অবশ্যই ক্রস ব্যবহার করতে হবে, এখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর যখন আমাদেরকে এখানে নির্দিষ্ট করে দিবে দ্য ডায়মন্ড অফ আফ্রিকা, এখানে নির্দিষ্ট করে দিয়েছে। সো এখানে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এখানে আমাদেরকে যেহেতু নির্দিষ্ট করা, সো আমাদেরকে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট এন্ড গো ব্যাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি। এন্ড সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফর দ্যাট দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ভেরি প্রিসিয়াস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা শিখতে যাচ্ছি ট্রান্সলেশন। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা শিখব ট্রান্সলেশন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি, তোমরা একটু সবাই লক্ষ্য করো, তাকে ভিতরে আসতে দাও, তাকে ভিতরে আসতে দাও, তাকে ভিতরে আসতে দাও। এটা ট্রান্সলেট কি হবে? তোমরা সবাই আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও দ্রুত। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে আমাদের সাথে যুক্ত আছো এন্ড তোমরা আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাতে হবে তাকে ভিতরে আসতে দাও। হুইচ ওয়ান ইজ কারেক্ট ট্রান্সলেশন ফর দিস? Okay, the translation of the sentence is let him come in. Okay, so আমরা let দ্বারা যখন কোনো সেন্টেন্স তৈরি করব আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তোমরা সবাই একটু তুলে নিতে পারো, যখন আমরা let দ্বারা কোনো সেন্টেন্স তৈরি করব তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে let প্লাস অবজেক্টিভ ফর্ম, আমরা যাকে বুঝাবো তার অবজেক্টিভ ফর্ম হবে let প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস
প্লাস B1 ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে লেট দ্বারা যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করব তখন প্রথমে আমরা লেট ব্যবহার করতে হবে, তারপরে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে। ওকে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য পয়েন্টস। ওকে, কাম টু দ্য পয়েন্ট, গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, ওকে, সো তোমার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত। ওকে, তোমরা একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাকে উত্তরটি জানাও কি হবে এই ট্রান্সলেশনটি। খুবই গুরুত্বপূর্ণ কথা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার বৃদ্ধ পিতামাতাকে তোমার দেখাশোনা করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই ট্রান্সলেশনের উপরে কিছু কথা বলতে চাই। আজকে আমরা যারা ছোট রয়েছি বা আমরা যখন শিশু ছিলাম তখন দেখো আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, ঠিক সেম একদিন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে। বৃদ্ধ অবস্থা এন্ড শিশুকালের অবস্থা ঠিক সেম থাকে। একটা শিশু যখন তার ছোট অবস্থায় শিশু অবস্থায় কিছু করতে পারে না, ঠিক বাবা মায়ের উপরে যখন নির্ভরশীল থাকে, ঠিক সেম ভাবে একজন বৃদ্ধ বাবা মা ঠিক তার ছেলে সন্তানের উপর নির্ভরশীল। সো তোমাকে অবশ্যই যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, আজকের ক্লাসের বেস্ট মডেল হচ্ছে এটা তোমার জন্য। তোমরা যারা আমাদের ক্লাস দেখছো তোমাদের জন্য আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে যে আজকের ক্লাসের এই ট্রান্সলেশন থেকে অবশ্যই আমাদেরকে শিখতে হবে যে আমাদের বৃদ্ধ বাবা মায়ের অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অবশ্যই যত্ন নিতে হবে, দেখাশোনা করতে হবে। মনে রেখো এই বাবা মার জন্যই কিন্তু আজকে আমরা এত বড় হয়েছি। সো বাবা মার দোয়া, বাবা মায়ের পরিশ্রম, বাবা মায়ের উপার্জিত অর্থ দ্বারাই কিন্তু আজকে আমরা বড় হচ্ছি বা আজকে আমরা বড় জায়গায় যাচ্ছি, পড়াশোনা করছি। সো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে বৃদ্ধ বাবা মা যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার যৌবন থাকবে, তখন তোমাকে অবশ্যই বাবা মায়ের দেখাশোনা করতে হবে। আজকের এই ক্লাস থেকে এই মরাল তোমরা জীবনের জন্য শিক্ষা গ্রহণ করো, শিক্ষা হিসেবে গ্রহণ করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট, কাম টু দ্য পয়েন্ট। ওকে, the correct answer is you should look after your old parents. Okay, the translation is you should look after your old parents. So go to the next my dear student. তারা দৌড়াতে শুরু করলো। So which one is correct for this? তারা দৌড়াতে শুরু করলো, এখানে কোন উত্তরটি সঠিক হবে? ওকে, এই ট্রান্সলেশনটি কি হবে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও। ওকে, they began to run, এখানে আমাদের অবশ্যই কি আমরা আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটি দেখতে পাচ্ছি ইনফিনিটিভ। সো আমরা ইনফিনিটিভ গঠন করতে পারি। তারা দৌড়াতে শুরু করলো, এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে তারা কি করতে শুরু করলো, তারা দৌড়াতে শুরু করলো। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট যখন আমরা কোনো উদ্দেশ্য, রেজাল্ট, কজ, কন্ডিশন, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন কোনো সেন্টেন্স দ্বারা রেজাল্ট, কজ, কন্ডিশন, পারপাস ইত্যাদি প্রকাশ করব তখন অবশ্যই আমাদেরকে ইনফিনিটিভ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে তারা দৌড়াতে শুরু করলো, তারা কি করতে শুরু করলো, একটা উদ্দেশ্য, একটা কাজ করতে শুরু করলো। সো হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, দে বিগেইন টু রান, তারা দৌড়াতে শুরু করলো। সো যখন আমরা এই ধরনের কোনো সেন্টেন্স তৈরি করব তখন অবশ্যই আমরা ইনফিনিটিভ ব্যবহার করে সেই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড কাম টু দ্য পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। এতক্ষণ আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি এন্ড ফাইনালি আজকের ক্লাসে তোমাদেরকে মজা দেওয়ার জন্য এন্ড তোমাদের থিংকিং পাওয়ার বাড়ানোর জন্য আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফাইনালি আজকের ক্লাসের সর্বশেষ টপিক হচ্ছে বাজওয়ার্ড। সো আজকে আমরা মোর বাজওয়ার্ড প্র্যাকটিস করবো এন্ড যারা আমাদের সাথে যুক্ত আছো এখনই দ্রুত লাইভ চ্যাটের মাধ্যমে আমাদেরকে কমেন্টস করে জানাবে তোমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাজওয়ার্ড। সো হাউ মেনি বক্সেস হিয়ার ইউ ক্যান সি, প্লিজ রাইট ইন কমেন্টস ইন লাইভ চ্যাট। আমাকে অবশ্যই কমেন্টসে জানাও হাউ মেনি বক্সেস হিয়ার ইউ ক্যান সি, এখানে তুমি কতটি বক্স দেখতে পাচ্ছো। And this is the advanced information for you. Just you have to make a meaningful word by following clues and information. Okay, the first information for you, that's the 5 letters word. It's a name of fruits. It's a type of fruits that grow in clusters of 15 to 300. Okay, cluster means হচ্ছে চুড়ি, থোকা, গুচ্ছ। Okay, thank you so much. So হচ্ছে the first clue is it's a 5 letters word. It's a name of fruits. It's a type of fruits that grow in clusters of 15 to 300. Okay, so আমরা অলরেডি কিন্তু 3টি ইনফরমেশন দিয়েছি। এখন তোমরা আমাকে কমেন্টস করে জানাও। ওকে, অনেকে আমাকে বলছো ওকে অ্যাপল, অনেকে উত্তর করেছে। সো আমরা একটু তোমাদের উত্তরগুলো কমেন্টসে দেখে নিচ্ছি। অনেকে উত্তর করে জানাচ্ছে অ্যাপল, ওকে, এন্ড ডিফারেন্ট ফ্রুটস। ওকে, সো গ্রেপস। ওকে, সো আমরা তাহলে দেখে নিব তারপরে ক্লু। Okay, my dear students, the next clue is for everyone. The next clue is it protects common eye disease.
এটা আইয়ের চোখের যে কমন প্রবলেমগুলো থাকে এটা সমাধান করে। সো দ্য মেজরিটি অফ ইট গ্রোন ইন দ্য ইউএসএ ফ্রম দ্য ক্যালিফোর্নিয়া। ওকে, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এই ফ্রুটগুলো অধিকাংশই ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে উৎপাদন হয়, জন্মায়, এগুলো উৎপাদিত হয়ে থাকে। Okay, so the first clue is the 5 letters words, the name of fruits, its type of fruits that grow in cluster of 15 to 300. And the fourth clue is the protects common eye disease. And the fourth final clue is the majority of it grown in the USA are from California. Okay, so তোমাকে অবশ্যই আমাকে বলতে হবে which one is correct. আমরা দেখতে পাচ্ছি অনেকেই লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে আমাকে জানিয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের উত্তর করার জন্য। তোমরা অনেকেই চমৎকার চমৎকার উত্তর করেছো। ওকে, সো চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য লাস্ট লেটার অফ দ্য ওয়ার্ড ইজ এ ই এন্ড ফার্স্ট লেটার ইজ জি আর এ পি ই, সো গ্রাফ। ওকে, সো ফাইনালি দ্য ওয়ার্ড ইজ গ্রাফ, আঙ্গুর, আঙ্গুর। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এন্ড গো টু দ্য নেক্সট স্লাইড। অ্যানাদার buzzword for everyone. Okay, so you have to meaningful word. At the first time you have to tell me how many boxes here you can see, my dear student. Live chat এর মাধ্যমে কমেন্টস করে জানাও এখানে তোমরা কয়টি বক্স দেখতে পাচ্ছো। So this is the advanced information for everyone that. Okay, thank you so much. The first clue is the 7 letters word. So there are 7 boxes here for everyone that. The second information is for you that it's dense reddish brown liquid. The third information for you that it's non-metal. So what is the name of non-metal? Please tell me. Come to the point, my dear student. আমাকে দ্রুত বলতে হবে, what is the name of non-metal? Okay, so আমরা অলরেডি এখানে তিনটি ইনফরমেশন দিয়েছি, তোমাকে বলতে হবে 7 letters word. It's a dense reddish brown liquid, ঘন লালচে লিকুইড তরল। It's a metal, it's a non-metal, sorry, it's a non-metal. So the fifth, তোমাকে 3 ক্লু থেকে আমাকে অবশ্যই বলতে হবে। চলো আমরা একটু কমেন্টস দেখে নিচ্ছি যারা কমেন্টস করেছো। ওকে, অনেকেই কমেন্টস করেছো ব্রোমিন। ওকে, অনেকে কমেন্টস করেছো ফ্লোরিন। ওকে, হ্যালোজেন, অনেকে কমেন্টস করেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা তাহলে একটু দেখে নিচ্ছি হোয়াট ইজ দ্য ওয়ার্ড, এন্ড আমরা তারপরে ইনফরমেশনটা দেখে নিচ্ছি। দ্য ফোর্থ ক্লু ইজ ইটস লিকুইড অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। সাধারণ তাপমাত্রায় এটা লিকুইড হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দ্য ফাইনাল ক্লু ইজ ফর এভরিওয়ান দ্যাট ইটস লেস রিঅ্যাক্টিভ দেন ক্লোরিন। ওকে, সো ক্লোরিন থেকে এটা ওকে রিঅ্যাক্টিভ থাকে। ওকে, ফাইনালি দ্য fifth clue for you, that's the last letter is E, first letter is A, the last letter of the word is E, the first letter of the word is B. Okay, finally the word is bromine. Okay, thank you so much. তোমরা যারা আমাকে সঠিক উত্তর করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ সঠিক উত্তর করার জন্য। এন্ড কাম টু দ্য পয়েন্ট, এন্ড ফাইনালি আজকের ক্লাসের সর্বশেষ টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। Another buzzword for everyone. So come to the point and try to tell me. Okay, my dear student, come to the point. So তোমরা এখানে দেখতে পাচ্ছ how many boxes here you can see. আমাকে একটু লাইভ চ্যাটের মাধ্যমে কমেন্টস করে জানাও। 1 2 3 4 5 6 7 8. There are 8 boxes. Okay, so 8 letters words. It's a name of country. So it has the 29th longest coastline in the world. So it has the 29th coastline, 29th longest coastline in the world. So you have to tell me. Okay, come to the point, my dear student. From 3 clue and information তোমাকে বলতে হবে what is the name of country, এই দেশের নামটি কি হবে। Okay, the fourth clue is for it's the powerhouse, financial and business hub in Southeast Asia. Okay, তোমরা অবশ্যই এটাকে হচ্ছে পাওয়ার হাউস বলতে পারো, ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউস। ইটস আ ফাইন্যান্সিয়াল পাওয়ার হাউস সাউথ ইস্ট এশিয়ার বিজনেস হাব, যেটা হচ্ছে বিজনেস চক্র বলা যেতে পারে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এন্ড হচ্ছে অনেকেই কিন্তু উত্তর করার শুরু করে দিয়েছো, আমরা লাইভ চ্যাটের মাধ্যমে দেখে নিচ্ছি অনেকে উত্তর করছো। এন্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, অনেকে উত্তর করছো। ওকে, অনেকেই উত্তর করে জানাচ্ছ মালয়েশিয়া। ওকে,
সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, বেলজিয়াম, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের চমৎকার উত্তর দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো আমরা পরবর্তী ক্লু দেখে নিচ্ছি। ওকে, কাম টু দ্য পয়েন্ট। Okay, the final clue is the country has multicultural society. Okay, the country has multicultural society. So the last letter of the name is A. So first letter is M. So the finally the name is Malaysia. Okay, my dear student, thank you so much. তাহলে তোমরা ইনফরমেশন গুলো একটু তুলে নিতে পারো। ওকে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। So the final word is Malaysia. মালয়েশিয়া হচ্ছে এশিয়ার মধ্যে একটি, অবশ্যই দক্ষিণ পশ্চিম এশিয়ার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দেশ। ওকে, বিজনেসের জন্য যাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল বিজনেস হাব বলা হয় যাকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এতক্ষণ আমরা অনেক চমৎকার চমৎকার টপিক নিয়ে আলোচনা করছি। সো হচ্ছে তাহলে সবাই আজকে এই পর্যন্তই থাকলো, এন্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড প্রত্যেক শনিবার সকাল 9টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো চোখ রাখো ক্যাডেট কেয়ার ইউটিউব লাইভ ক্লাসে, এন্ড থ্যাংক ইউ সো মাচ। এন্ড তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের শুভকামনা জানিয়ে আমি আজকে এখানেই শেষ করলাম। হাবিব আল হাসান স্যার, আল্লাহ হাফেজ, বাই বাই।